আসসালামু আলাইকুম। এক নজরে দেখে নিন মালয়েশিয়া যাওয়ার জন্য কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবেন সেই চূড়ান্ত লিস্ট ইতিমধ্যেই FWCMS ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য যে সকল মেডিকেল লিস্ট এবং যে সকল মেডিকেল সেন্টার অনুমোদিত পেয়েছে সেই সকল লিস্ট আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। কোন কোন সেন্টার থেকে আপনারা মেডিকেল করতে পারবেন মালয়েশিয়া যাওয়ার জন্য সেই সকল লিস্ট কিন্তু ইতিমধ্যে আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি। এটি কিভাবে দেখবেন সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখানে আপনি মালয়েশিয়া 2026 সালে মালয়েশিয়া কলিং ভিসাতে যাওয়ার জন্য যে সকল মেডিকেল সেন্টারগুলো চূড়ান্ত করা হয়েছে এখন কিন্তু আরো জটিল এবং আরো কঠিন করা হয়েছে। তাই আপনারা খুবই সতর্ক। আপনাদের যদি কারোর আহ, আহ, এমন কোনো রোগ থাকে যেমন টিবি, ঠান্ডা বা যক্ষ্মা কিংবা রক্তে ভাইরাস, ইউরোনে ভাইরাস, এই সকল রোগের কারণে কিন্তু মালয়েশিয়া মেডিকেলে আপনারা ফেল হতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। প্লাস আপনি যদি চান সেক্ষেত্রে আপনি একটি টেস্ট মেডিকেল করে নিতে পারেন। তার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার শরীরে কি কি সমস্যা আছে এবং কোন কোন জটিলতার কারণে আপনি মেডিকেল থেকে বাদ যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছি ঢাকা এবং সিলেট, চট্টগ্রাম এই সকল জেলায় আপনি মেডিকেল সেন্টারের থেকে মেডিকেল করতে পারবেন। এখানে সকল তথ্য দেওয়া আছে। এখানে ঢাকা আপনার হচ্ছে জেলার নাম দেওয়া আছে, প্লাস অ্যাড্রেস দেওয়া আছে এবং মেডিকেল সেন্টারের নেম দেওয়া আছে। কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবেন সে সকল কিছুর তথ্য এখানে দেওয়া আছে, সেই সঙ্গে অ্যাড্রেসও দেওয়া আছে। আপনি এখানে উপরে গেলে দেখতে পারবেন এই যে হাউস নং 133 রোড নং 12, সেকেন্ড ফ্লোর, টাওয়ার, বনানী 12-13। হ্যাঁ, এভাবে সকল মেডিকেল সেন্টারের তথ্য কিন্তু দেওয়া আছে এখানে। তো এক নজরে আপনারা দেখে নিতে পারেন, প্লাস স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, আরেকটি কথা বলি। কথাটা হচ্ছে যে আহ, এটা কবে আপনার এই মেডিকেল সেন্টারগুলো কবে পাবলিশ করেছে আমি জানি না। তাই এখন পর্যন্ত কেউ ডিসিশন নেবেন না যে মাইগ্রেন স্লিপ এটাতেই উঠবে কিনা, এই ডিসিশন কেউ নেবেন না। আশা করা যায় যে আমার মনে হয় এইগুলাতে কিছু কিছু মেডিকেল সেন্টার আপনার অনুমতি পেতে পারে, সেক্ষেত্রে মেডিকেল করানোর জন্য অনুমতি পেতে পারে, কিন্তু সকল পাবে না, সবগুলা পাবে না। কারণ আমার যেটা খটকা লাগছে এটা হচ্ছে 40 পেজ আছে, এরকম 40 পেজ। কিন্তু 40 পেজ এত তো মেডিকেল সেন্টার হওয়ার কথা না, আবার হইতেও পারে। তো আহ, আমার মনে হয় যে এইগুলোর মধ্যে আপনাদের মেডিকেল হবে কিংবা মাইগ্রেন স্লিপ উঠবে। তো আশা করা যায় আহ, এইটা আনুষ্ঠানিক ঘোষণার পর আপনারা এইসব মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবেন, আমি যতদূর বুঝতেছি। কারণ আমি এত যত ভিডিওতে যতগুলা প্রেডিকশন করেছি সবগুলা রাইট হয়েছে, এটাও রাইট হবে আমার মনে হচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও, মালয়েশিয়া নিয়ে আপডেট কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং আমি মালয়েশিয়া নিয়ে ব্লগ ভিডিও তৈরি করি, কোথায় কি আছে মালয়েশিয়ার খুঁটিনাটি সবই তুলে ধরি। সো সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মালয়েশিয়ার কোথায় কি পাওয়া যায়, কোথায় কি হয় সে সকল তথ্য জানতে। এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।